আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। আর আজকে পরিবারকে নিয়ে বের হয়ে গেলাম ঘোরাফেরা করার জন্য, পরিবারকে সময় দেওয়ার জন্য। আসলে আমরা যারা চাকরি করি অথবা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, পরিবারকে আসলে ওইভাবে সময় দেওয়া বা সময় দিতে পারি না। তবে আমাদের প্রত্যেকেরই উচিত নিজের পরিবারকে সময় দেওয়া, এদিক সেদিক সময় নষ্ট না করে পরিবারকে সময় দেওয়া, সুযোগ পেলে পরিবারকে নিয়ে ঘুরে বেড়ানো। আর ঘুরে বেড়ালে কিন্তু আসলে লস নাই। ঘুরে বেড়ালে আসলে অনেক কিছু জানতে পারা যায়, প্রাকৃতিক দৃশ্য দেখা যায়, বিভিন্ন তথ্য উপাত্ত জানা যায়। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা চলে আসলাম একেবারে মূল জায়গায়। এই জায়গাটা হচ্ছে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় অবস্থিত। এই জায়গাটার নাম হচ্ছে শহীদ তাজউদ্দিন আহমেদ চত্বর নামে এই জায়গাটা পরিচিত। আর এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, চমৎকার একটা জায়গা। পাশে কিন্তু মেইন রাস্তা। এই রাস্তা দিয়ে কিন্তু বিভিন্ন গাড়ি বা বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। আর এই যে ভাস্কর্যটা দেখতেছেন, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দিন আহমেদ। উনি 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন। আর উনি একজন বড় মাপের নেতা ছিলেন। তৎকালীন মুসলিম লীগের একজন রাজনীতির সাথে জড়িত ছিলেন। বর্তমান সময়ের আওয়ামী লীগের একজন বড় মাপের নেতা ছিলেন। আর উনি কিন্তু ওনার একজন উত্তরসূরি রেখে গেছেন। ওনার নাম হচ্ছে সোহেল তাজ। উনিও একজন রাজনীতিবিদ ছিলেন, আছে, থাকবেন, এটাই স্বাভাবিক। আর আমরা আছি ঘোরার জন্য। এই জায়গাটা কিন্তু আসলে খুবই চমৎকার একটা জায়গা, সুন্দর একটা জায়গা। তো দেখেন, তো আসলে প্রাকৃতিক খোলামেলা পরিবেশে এরকম একটা পরিবেশ তৈরি করছে। এই জিনিসটা খুবই ভালো লাগার মতো একটা জায়গা। এখানে বৈশা অনেকে সময় কাটায়, পরিবারকে সময় দেয়, গল্প গুজব করে। এখানে কিন্তু জায়গাটা খুবই সুন্দর, একটা চমৎকার একটা জায়গা। আর পরিবারকে সময় দেওয়া আসলে আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যাই করেন না করেন, চেষ্টা করুন পরিবারকে সময় দেওয়ার জন্য। এই যে লাবিব দেখতেছেন, এখানে নিয়ে আসার পরে লাবিব কিন্তু ছোটাছুটি করতেছে, এদিক সেদিক ঘুরতেছে, দৌড়াদৌড়ি করতেছে। তো এই জিনিসটা কিন্তু আসলে ভালো লাগার মতো একটা বিষয়, কারণ পরিবারকে সময় দেওয়ার কারণে কিন্তু এই সময়টা, এই যে লাবিব ছোট মানুষ, আসলে ছোট মানুষ যারা, এরা কিন্তু চায় পরিবার, বাবা মা পাশে থাকবে, এদের সাথে খেলাধুলা করবে। তো দেখেন, আমি ভিডিও করতেছিলাম, লাবিব দৌড়াদৌড়ি করতেছিল, একবার এদিক সেদিক ওই দিক ছোটাছুটি করতেছিল। আর লাবিব ব্যক্তিগতভাবে আসলে সে ভিডিওতে আসতে চায় না, বা ভিডিও যদি করে দেখতেছে তখন আসলে ভিডিও থেকে সরে যায়, লজ্জা পায়, এই আর কি। কথা বলতে বলতে একদম যে মুক্তিযোদ্ধার যে বিভিন্ন ধরনের চিত্র এখানে তুলে ধরা হয়েছে, এগুলা কাছে চলে আসছি। তো দেখেন, বড় করে একটা বৃত্ত বাংলাদেশের মানচিত্র দেওয়া আছে এই বৃত্তর ভিতরে। পাশে কিন্তু 1971 সালের এবং 1952 সালের ভাষা আন্দোলন, সেই সাথে মুক্তিযোদ্ধার বিভিন্ন ধরনের তথ্য এখানে দেওয়া আছে, দৃশ্য দেওয়া আছে। পাকিস্তান পাকিস্তান বাহিনী 1971 সালে যে আত্মসমর্পণ করেছিল, সেটার একটা দৃশ্য। আত্মসমর্পণের যে সাইন সিগনেচার বা তারা যে লিখিত দিয়ে গেছিল, সেই লিখিত দেওয়ার একটা দৃশ্য। সেই সাথে এখানে বিভিন্ন ধরনের মূর্তি বা বিভিন্ন ধরনের ভাস্কর্য তৈরি করা আছে, এগুলো দেখে কিন্তু ইতিহাস সম্পর্কে জানা যায়। আর যারা আসলে টুকটাক পড়াশোনা করছেন বা ইতিহাস সম্পর্কে জানেন তো জানেনই। তো আশা করি ভালো লাগবে আপনাদেরকে। এই জায়গায় যদি আসেন, আপনারা চাইলে আসতে পারেন। এই জায়গাটা খুবই সুন্দর, একটা চমৎকার জায়গা, নতুন একটা জায়গা, নতুন কোনো কিছু দেখলাম, ভালো লাগতেছে। তো এদিক দিয়ে আমি চলে আসছি লাবিবকে দেখানোর জন্য। 1971 সালে যে শেখ মুজিবুর রহমান যে ভাষণ দিয়েছিল, সেই ভাষণটা এখানে দেওয়া আছে। তো এটা দেখাইতেছিলাম আর বলতেছিলাম লাবিবরে। আর লাবিবরে যাই দেখাইতেছি, লাবিব কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখতেছিল। তো আসলে লাবিব অনেক খুশি। আর লাবিব খুশি মানে আমি নিজেও খুশি। তো লাবিবরে বলতেছিলাম 1971 সালের বিষয়ে, যে 1971 সালে এরকম এরকম হয়েছিল। আর লাবিব আমাদের বারবার জিজ্ঞেস করতেছিল যে কেমনে কি হয়েছে। আর আমিও কিন্তু বারবার যতটুকু জানি বা যতটুকু মনে আছে, ইতিহাস যতটুকু পড়ছি বইয়ের থেকে, ততটুকুই লাবিবরে তুলে ধরার চেষ্টা করতেছি, লাবিবরে বলতেছিলাম। আর লাবিবের একটা অভ্যাস হচ্ছে যে কোনো জিনিস বারবার জানতে চাওয়া। যতক্ষণ পর্যন্ত ওর কাছে ক্লিয়ার না হইব, ততক্ষণ পর্যন্ত জানতে চাইবো জিনিসটা কি,
কেমনে কি হয়েছে। তো লাবিবরে দেখা দিয়েছিলাম, লাবিও আসলে অনেক খুশি, আর লাবিবরে সময় দিতে পারছি, আমার কাছে ভালো লাগতেছে। প্রত্যেকে পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে যে চিত্রগুলো দেওয়া আছে দেখেন, যদিও দেখতে মাটি মতো মনে হইতেছে মাটি দিয়ে তৈরি, আসলে ইট বালু সিমেন্ট দিয়ে তৈরি করছে, খুবই শক্ত পোক্তা করে। আমি ধরে দেখছি যেটা আসলে অনেক শক্ত এবং অনেক মজবুত। যাই হোক, আমরা কথা বলতে বলতে একদম চলে আসলাম ব্রিজের উপরে। এই জায়গাটা হচ্ছে এই চত্বরের পাশেই নদীর পার, ফকির মজনু শাহ ব্রিজ নামে পরিচিত। এই ব্রিজটা অনেক বড় একটা ব্রিজ, আর এই ব্রিজটার কারণে কিন্তু এই পার আর ওই পারের একটা মানে সংযোগ স্থান হয়েছে, বা চলাফেরার জন্য একটা বড় একটা রাস্তা তৈরি হয়েছে। এই রাস্তাটা চলে গেছে একেবারে আহ কাপাসিয়া হয়ে কটিয়াদির পাকুন্দিয়া সহ বিভিন্ন জায়গায় যাওয়া যায়। সেই সাথে এদিক দিয়া রাজেন্দ্রপুর, আহ শ্রীপুর, এরপরে দেখা গেছে ঢাকা সহ বিভিন্ন জায়গায় এই রাস্তা দিয়ে যাওয়া যায়। এই জায়গাটা আসলে খুবই সুন্দর চমৎকার একটা জায়গা। আর বিকাল বিকাল আসলে এদিকে আসলে ঘুরতে পারবেন। তো আপনারা যারা আসলে কাছাকাছি আছেন তারা চাইলে এদিকে আসতে পারেন, ঘুরতে পারেন, পরিবারকে সময় দিতে পারেন। পরিবারকে সময় দেওয়ার জন্য, পরিবারকে নিয়ে ঘোরাফেরা করার জন্য সুন্দর একটা জায়গা। আর লাবিব আর আমি কিন্তু অবশেষে একটু দুষ্টামি করতেছিলাম, লাবিব আজকে অনেক খুশি, আমিও খুশি। আর কথা বলতে বলতে কিন্তু আমরা একেবারে ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে আসছি। তো দেখেন লাবিব কিন্তু হা করে তাকায় রয়েছে, লাবিব অনেক খুশি। তো ভিডিওটা যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাই। তো অবশেষে আমরা চলে আসছি একদম বাসার কাছাকাছি একটা ফুচকা দোকানে। আর আজকে ভিডিওটা ফুচকা খায়া শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।